আসসালামু আলাইকুম। আইপিএল ২০২৬-এর ম্যাসিভ এক হাই ভোল্টেজ ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। ১৬ই এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স আর পাঞ্জাব কিংস। একদিকে দইমরাতে থাকা চ্যাম্পিয়নরা আর অন্যদিকে অপ্রতিরোধ্য পাঞ্জাব। আজকের এই বিশ্লেষণে আমরা ৮টা রুল ধরে ধরে দেখব কোন দলের পাল্লা ভারী। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ম্যাচের আসল ছবিটা কিন্তু এখানেই পরিষ্কার হয়ে যায়, তাই না? দেখুন, একদিকে মুম্বাই ইন্ডিয়ান্স এই সিজনে ৪ ম্যাচের মধ্যে ৩টাই হেরে রীতিমতো ধুঁকছে, আর অন্যদিকে পাঞ্জাব কিংস, যারা এখনও পর্যন্ত একটা ম্যাচও হারেনি, মানে যাকে বলে উড়ছে। তো বুঝতেই পারছেন, একদিকে অমন্ত্রম চাপ আর অন্যদিকে তুঙ্গে থাকা আত্মবিশ্বাস। আজকে লড়াইটা কিন্তু একদম এই দুই জায়গাতেই। তো চলুন আমাদের বিশ্লেষণের প্রথম পর্বে যাওয়া যাক, মাঠের খেলা। এখানে আমরা দলগুলোর শক্তি আর ওয়াংখেড়ের পিচের অবস্থাটা একটু দেখে নেব। আচ্ছা, আমাদের প্রথম রাউন্ড হলো টিম স্ট্রেংথ, মানে কাগজে কলমে কোন দল কতটা শক্তিশালী। যদি মুম্বাইয়ের দিকে তাকায়, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কি দারুণ ব্যাটিং লাইন আপ। আর বোলিংয়ে তো জসপ্রীত বুমরার মতো একজন ট্রাম্প কার্ড আছেই। আবার অন্যদিকে পাঞ্জাবের কাছে আছে শ্রেয়াস আইয়ার আর উইল জ্যাক্সের মতো বেধ্বংসী ব্যাটার। ডেথ ওভারে অর্শদীপ সিং তো একাই খেলা ঘুরিয়ে দিতে পারেন। সত্যি বলতে দুই দলেই ম্যাচ উইনারের অভাব নেই। তো এই রাউন্ডের রায়টা কি? আমার মতে এটা একটা ড্র। দেখুন, একদিকে মুম্বাইয়ের অভিজ্ঞতা আর অন্যদিকে পাঞ্জাবের ওই ভয়ডরহীন অ্যাপ্রোচ, দুটোই কিন্তু একে অপরকে কাটাকাটি করে দিচ্ছে। কাগজে কলমে শক্তির দিক থেকে কেউই কারোর চেয়ে কম না, তাই প্রথম রাউন্ডটা আমরা ড্র হিসেবেই ধরছি। এবার আসি রাউন্ড 2তে, পিচ আর কন্ডিশন। ওয়াংখেড়ের পিচকে তো বলা হয় ব্যাটারদের স্বর্গ, তাই না? এখানে প্রথম ইনিংসের গড় স্কোরই থাকে ১৭৫-এর আশেপাশে। কিন্তু আসল খেলাটা শুরু হয় লাতে, যখন শিশির পড়া শুরু করে, মানে ১৪-১৫ ওভারের পর বোলারদের জন্য বল গ্রিপ করাই মুশকিল হয়ে যায়। আর ঠিক এই কারণেই এখানে ৭০% ক্যাপ্টেন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন। আর ঠিক এখানেই পাঞ্জাব কিংস পরিষ্কারভাবে এগিয়ে যাচ্ছে। কেন? কারণ ওরা এই লিগের সেরা চেজিং টিম। ২১০-২২০ রানের টার্গেটও ওরা হেসে খেলে তাড়া করে জিতেছে। এখন ভাবুন, ওয়াংখেড়ের এই শিশির ভেজা মাঠে ওদের চেজিং করার ক্ষমতাটা কোথায় গিয়ে দাঁড়াবে? সোজা কথায়, পিচ আর কন্ডিশনের পুরো সুবিধাটাই পাচ্ছে পাঞ্জাব। তাহলে প্রথম ২ রাউন্ড শেষে পাঞ্জাব কিন্তু ১-০তে এগিয়ে গেল। চলুন এবার দ্বিতীয় পর্বে যাই, যেখানে দেখব ইতিহাস বনাম মোমেন্টাম, মানে হেড টু হেড রেকর্ড আর রিসেন্ট ফর্ম। আচ্ছা, রাউন্ড ৩, হেড টু হেড রেকর্ড। এখানে কিন্তু মুম্বাইয়ের পাল্লাটা একটু ভারী, বিশেষ করে ওয়াংখেড়েতে। এই মাঠটা তো ওদের দুর্গ, তাই না? পাঞ্জাবের বিপক্ষে এখানে শেষ ৩ ম্যাচের ৩টেতেই জিতেছে মুম্বাই। এই যে ঘরের মাঠে এমন একটা রেকর্ড, এটা কিন্তু ওদের একটা বিরাট মানসিক জোর দেবে। সুতরাং এই রাউন্ডটা আমি সরাসরি মুম্বাই ইন্ডিয়ান্সকেই দিচ্ছি। ওদের রিসেন্ট ফর্ম যেমনই হোক, ঘরের মাঠে পাঞ্জাবের বিপক্ষে ওদের রেকর্ডটা কিন্তু অসাধারণ। ইতিহাস আর হোম গ্রাউন্ডের এই অ্যাডভান্টেজটা ওদেরকে এই রাউন্ডে জিতিয়ে দিচ্ছে। আর এর সাথে সাথেই কিন্তু লড়াইটা এখন এক সমতায় চলে এলো। এবার আসি রাউন্ড 4-এ, সাম্প্রতিক ফর্ম। আর এখানে তো কিছু বলারই নেই, ছবিটাই সব বলে দিচ্ছে। মুম্বাই শেষ ৪ ম্যাচে ৩টেতেই হেরে বসে আছে, আর অন্যদিকে পাঞ্জাব এই সিজনে একটা ম্যাচও হারেনি। মানে দুই দলের ফর্মের মধ্যে পার্থক্যটা এখন আকাশ পাতাল। তো এই রাউন্ড নিয়ে আর কোনো প্রশ্নই ওঠে না, অ্যাডভান্টেজ অবশ্যই পাঞ্জাব কিংস। টি-20 ক্রিকেটে মোমেন্টাম বা জয়ের ধারাটা কিন্তু বিশাল একটা ব্যাপার, আর সেই মোমেন্টাম এখন ১০০ ভাগ পাঞ্জাবের সাথে। ওদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এই রাউন্ড জেতার সাথে সাথে পাঞ্জাব আবার ২-১ ব্যবধানে এগিয়ে গেল। ৪ রাউন্ড শেষ আর পাঞ্জাব ২-১ ব্যবধানে এগিয়ে। এবার আমরা চলে এসেছি আমাদের তৃতীয় এবং ফাইনাল পর্বে, এক্স ফ্যাক্টরস। এখানে আমরা প্লেয়ার, স্ট্যাটস আর স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। রাউন্ড 5, কি প্লেয়ার ডুয়েলস, মানে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো লড়াই। একবার ভাবুন, ডেথ ওভারে জসপ্রীত বুমরার নিখুঁত ইয়র্কা আর তার বিপক্ষে শ্রেয়াস আইয়ারের ঠান্ডা মাথার ফিনিশিং। আবার পাওয়ার প্লেতে অর্শদীপ সিংয়ের সুইং বলের সামনে রোহিত শর্মার অ্যাটাক। এই ছোট ছোট যুদ্ধগুলোই কিন্তু পুরো ম্যাচের ভাগ্য লিখে দেবে। তাহলে এই রাউন্ডের রায়টা কি হবে? আবারও একটা ড্র। কারণ দুই দলেই এমন বিশ্বমানের এক্স ফ্যাক্টর আছে যারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। বুমরা যদি শ্রেয়াসকে আটকে দেয়, মুম্বাই ম্যাচে ফিরবে। আবার অর্শদীপ যদি রোহিতকে শুরুতেই আউট করে দেয়, পাঞ্জাব ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। তাই এই রাউন্ডে কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না। এবার আসি রাউন্ড 6-এ, পরিসংখ্যান। চলুন সরাসরি ডেটা কি বলছে দেখে নিই।
লিগ টেবিলে পাঞ্জাব আছে 2 নম্বরে আর মুম্বাই কোথায়? 9ম স্থানে। নেট রান রেটের দিকে তাকালে তো আরও অবাক হবেন। পাঞ্জাবের +.72 আর মুম্বাইয়ের -.77। এমনকি পাওয়ার প্লেতে রানের গড়েও পাঞ্জাব 62, মুম্বাইয়ের 55 চেয়ে এগিয়ে। কথায় আছে না, সংখ্যা কিন্তু মিথ্যা বলে না। কাজেই পরিসংখ্যানের এই রাউন্ডটা নিয়ে কোনো বিতর্কই নেই, এটা সরাসরি পাঞ্জাব কিংসের। এই সিজনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে ওরা মুম্বাইয়ের চেয়ে অনেক অনেক এগিয়ে, আর এর সাথে সাথে পাঞ্জাব কিন্তু এখন 3-1 ব্যবধানে লিড নিয়ে নিল। আমাদের সপ্তম রাউন্ডটা হলো টস আর স্ট্র্যাটেজি নিয়ে। দেখুন, ওয়াংখেড়েতে টস জেতাটা কিন্তু শুধু লাকের ব্যাপার না, এটা একটা অনেক বড় স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। কারণটা আমরা আগেই বলেছি, শিশির। এর কারণে সেকেন্ড ইনিংসে ব্যাট করাটা অনেক সহজ হয়ে যায়। তাই যে দলই টস জিতুক, কোনো সন্দেহ নেই যে তারা আগে বল করবে আর চেস করার সুবিধাটা নেবে। আর এই স্ট্র্যাটেজিক সুবিধাটাও কিন্তু পাঞ্জাবের দিকেই যাচ্ছে। কেন? কারণটা খুব সহজ, ওরা এই সিজনের মাস্টার চেজার। টস জিতে বল করার সুযোগ পাওয়া মানে হলো ওরা নিজেদের সবচেয়ে বড় অস্ত্রটা ব্যবহার করার সুযোগ পেয়ে যাবে। ওয়াংখেড়ের কন্ডিশনটা ওদের চেজিং ফর্মুলার জন্য একদম পারফেক্ট। আর এই রাউন্ড জিতে পাঞ্জাবের লিড বেড়ে দাঁড়ালো 4-1। চলে এলাম আমাদের একদম শেষ রাউন্ডে, রাউন্ড 8, মানসিক লড়াই। এখানে দেখুন, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় আছে। প্লে অফের আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচটা ওদের জন্য মাস্ট ওয়েন। অন্যদিকে পাঞ্জাবের কোনো চাপই নেই, ওরা অপরাজিত, আত্মবিশ্বাসে ভরপুর আর একদম স্বাধীনভাবে নিজেদের খেলাটা খেলছে। আর আমরা সবাই জানি, টি-20 ক্রিকেটে আত্মবিশ্বাসটাই আসল রাজা। সেই দিক থেকে দেখলে পাঞ্জাব কিংস যোজন এগিয়ে। মুম্বাইয়ের ওই জিততেই হবে চাপটা কিন্তু ওদের জন্য বুমেরাং হতে পারে। তাই মানসিক এই লড়াইটাও পাঞ্জাবই জিতছে। আর এর সাথে সাথে আমাদের ফাইনাল স্কোর লাইন দাঁড়ালো 5-1 পাঞ্জাবের পক্ষে। তো 8টা রাউন্ডের চুলছেড়া বিশ্লেষণের পর একটা দল কিন্তু পরিষ্কারভাবে এগিয়ে আছে। চলুন আর অপেক্ষা না করে চূড়ান্ত রায়টা দেখে নেওয়া যাক। এই দেখুন আমাদের 8 রাউন্ডের ফাইনাল স্কোর কার্ড। মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে মাত্র একটা রাউন্ডে, যেটা হলো হেড টু হেড। আর পাঞ্জাব কিংস জিতেছে 5-5টা রাউন্ডে। পিচ, ফর্ম, স্ট্যাটস, স্ট্র্যাটেজি, মেন্টাল গেম সব কিছুতেই ওরা এগিয়ে। 2টো রাউন্ড ড্র হয়েছে, মানে ফলাফলটা কিন্তু বেশ একপেশে, তাই না? তাহলে আসল প্রশ্নটা হলো, আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ হাসিটা হাসবে কে? আমাদের ডেটা আর বিশ্লেষণ যা বলছে তাতে আজকের ম্যাচের বিজয়ী দল হতে চলেছে পাঞ্জাব কিংস। কেন পাঞ্জাব জিতবে? চলুন সংক্ষেপে 4টা পয়েন্ট দেখে নিই। 1, ওদের অপ্রতিরোধ মোমেন্টাম। 2, 210-এর বেশি রান তাড়া করার যে ক্ষমতা ওরা দেখিয়েছে। 3, ওয়াংখেড়ের শিশির ভেজা কন্ডিশন, যা চেজিং টিমকে বিশাল অ্যাডভান্টেজ দেয়। আর 4 নম্বর, মুম্বাইয়ের ওপর থাকা ওই পাহাড় প্রমাণ চাঁদ। অবশ্যই এটা আমাদের ডেটা ভিত্তিক একটা পূর্বাভাস। মনে রাখতে হবে, ক্রিকেট কিন্তু মহান অনিশ্চয়তার খেলা। একটা দুর্দান্ত ক্যাচ বা একটা বিধ্বংসী ওভার পুরো ম্যাচের ছবিটাই বদলে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচ বিশ্লেষণ। আপনাদের কি মনে হচ্ছে কে জিতবে? কমেন্টে অবশ্যই জানান। যদি আমাদের এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করে রাখুন, যাতে পরের ম্যাচের বিশ্লেষণটা মিস না হয়। আল্লাহ হাফেজ।